সুপ্রিয় দর্শক মণ্ডলী, জান্নাতে কি সন্তান জন্মাবে? জান্নাতীরা কিভাবে হুরদের সাথে সহবাস করবে? প্রথম উত্তর হলো জান্নাতে সন্তান জন্মাবে। যদি আপনি সন্তান চান তাহলে আপনি জান্নাতে সন্তান নিতে পারেন। আর সন্তানের বয়স হবে 33 বছর আর আপনার বয়সও হবে 33 বছর। এখানে একটা প্রশ্ন থেকে যায়, জান্নাতে যদি বীর্য নির্গত না হয় তাহলে সন্তান হবে কিভাবে? এর উত্তর শুনে আপনিও অবাক হয়ে যাবেন। তার আগে কিছু বিস্ময়কর ঘটনা ঘটবে জান্নাতের বাজারে, সেই সম্পর্কে আজ আপনাদের মাঝে শেয়ার করব এবং তারপরে শেয়ার করব হুরদের সাথে সহবাস আর জান্নাতে কিভাবে সন্তান লাভ হবে সেই সম্পর্কে। তাই ভিডিওটি একটু ধৈর্য ধরে শুনুন, অর্থাৎ দেখুন, তাহলে অনেক কিছু অজানা বিষয়ে জানতে পারবেন। সায়েদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একদিন বাজারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার দেখা হয়। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনাকে বললেন, আমি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা চাইছি যে আজকে যেমন মদিনার বাজারে আমাদের দুজনে দেখা হয়েছিল, তেমনি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক চাহে তো জান্নাতের বাজারে আমাদের দুজনের দেখা করাবেন। তখন হযরতে সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ওলি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, জান্নাতেও কি বাজার থাকবেন? তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, জি ভাই, জান্নাতেও মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দয়ায় বাজার থাকবেন। আল্লাহ পাকের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন জান্নাতি লোকেরা জান্নাতে প্রবেশ করবেন তখন তারা তাদের আমল ও শ্রেষ্ঠতম অনুযায়ী জান্নাতে বসবাস করবেন। যার আমল যত উন্নত হবে জান্নাতে তার মর্যাদা তত উচ্চতর হবে ও তত উন্নত বাসস্থান ও গন্তব্যে বসবাস করবেন তারা। তারপর শুক্রবার দিনগুলোতে তারা সকলেই সেই দিনে তাদের রবের সামনে যাবে, যেদিন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের সামনে নিজের আরশ প্রকাশ করবেন জান্নাতীদের দেখা দেওয়ার জন্য। জান্নাতের এক বাগানে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক উপস্থিত হবেন। এই বাগানের মধ্যে অনেকগুলো মেম্বার থাকবে, নূরের মেম্বার, হীরা জহরতের মেম্বার, সোনা ও রূপার মেম্বার। অর্থাৎ জান্নাতবাসীদের মধ্যে যার যতটুকু মর্যাদা থাকবে সেই অনুযায়ী ওই সকল মেম্বারে তারা আহরণ করবেন। তাদের মধ্যে যে কম মর্যাদার সে কস্তুরী কর্পূরের মেম্বারের উপর বসে থাকবেন, কিন্তু তারা এটা বুঝতে পারবে না যে মেম্বারে বসবাসকারী লোকেরা তাদের চেয়ে উচ্চ মর্যাদার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি সেদিন আমাদের রবকে দেখতে পাবো? তখন হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি হ্যাঁ, অবশ্যই। দিনের বেলায় সূর্য এবং পূর্ণিমার রাতে চাঁদ দেখতে কি তোমার কোনো অসুবিধা হয়? তিনি বললেন, না। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতীরা মহান রব্বুল আলামিন আল্লাহ পাককে ঠিক সেইভাবেই দেখতে পাবেন। এই সাক্ষাতে এমন কেউ থাকবে না যার সাথে আমাদের প্রভু মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সমস্ত পর্দা তুলে সরাসরি কথা বলবেন না। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা উপস্থিত লোকদের একজনকে সম্বোধন করে বলবেন, হে উমুকের পুত্র উমুক, তোমার কি সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি এটা করেছিলে এবং বলেছিলে? তখন এই যুবক এই প্রশ্ন শুনে সেই বান্দা তার অপরাধ স্বীকার করবে এবং তখন সেই যুবক বলবে, হে আমার প্রভু, হে আমার পালনকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি কি সেই পাপের জন্য আমাকে ক্ষমা করে দেননি? তখন মহান রব্বুল আলামিন আল্লাহ পাক ঘোষণা করবেন, নিশ্চয় আমি তোমাকে সেই পাপের জন্য ক্ষমা করে দিয়েছি এবং তার ক্ষমার ফলস্বরূপ আজ তুমি এই পর্যায়ে পৌঁছেছ। এরপরে হঠাৎ একদিন এক খণ্ড মেঘ এসে তাদেরকে ঢেকে দেবে এবং এমন সুগন্ধে ভরিয়ে দেবে যা আগে কখনো পাওয়া যায়নি। তখন আমাদের রব মহান রব্বুল আলামিন আল্লাহ পাক বলবেন যে এই দিকে এসো, এই জিনিসের দিকে আসো যা আমি আল্লাহ তোমাদের মহত্বের জন্য প্রস্তুত করে রেখেছি, সেই দিকে আসো এবং তোমার পছন্দ আর ইচ্ছা অনুসারে যা চাও তা গ্রহণ করো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের লোকেরা সেই বাজারে পৌঁছাবে যেখানে ফেরেশতারা ঘিরে রাখবে এই বাজারকে। এই বাজারের মধ্যে এমন কিছু থাকবে যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি। যদিও এই বাজারে ক্রয় বিক্রয়ের মতো কোনো ব্যবসা থাকবে না এবং সমস্ত জান্নাতীরা এক অপরের সাথে মিলিত হবে। সেই বাজারে আমাদের যা যা ইচ্ছা তা আমাদেরকে দেওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের বাজারে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা অপেক্ষাকৃত নিম্নমানের ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করিবেন, কিন্তু জান্নাতীরা বুঝতে পারবে না যে কে বেশি মর্যাদা সম্পন্ন আর কে কম মর্যাদা সম্পন্ন। কেউ কাউকে তুচ্ছ অপমানিত করবে বলে মনে করবেন না। এটা এই জন্য হবে যে জান্নাতীদের মধ্যে কারো অন্তরে অহংকার থাকবে না। তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর আমরা সবাই দ্রুত আমাদের প্রাসাদ ও বাড়িতে ফিরে যাব এবং সেখানে আমাদের স্ত্রীরা আমাদের সাথে দেখা করবেন, মারহাবা এবং খোঁজ
আহমদেদ বলে আমাদেরকে স্বাগতম জানাবেন। প্রত্যেক স্ত্রী তার স্বামীকে বলবে, আপনি আমাদেরকে ছেড়ে যাওয়ার সময় যে সৌন্দর্য ছিল, এই সময় আপনার সৌন্দর্য তার চেয়েও বহুগুণ বেড়ে গিয়েছে। তখন আমরা আমাদের স্ত্রীদেরকে বলবো, আজকে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছি। ইসলামিক কিতাব সমূহে উল্লেখ আছে যে একজন নেককার মহিলা যদি সে বিবাহিত হয় তবে সে জান্নাতে সে তার স্বামীর সাথেই থাকবে এবং তার স্বামীর সাথে থাকা হুরদের নেতা হবেন। আর মহান রব্বুল আলামিন আল্লাহ পাক এই মহিলাকে তাদের সকলের মধ্যে সবচেয়ে সুন্দর করে দেবেন। সুবহানাল্লাহ। তারা এক অপরকে প্রচন্ড ভালোবাসবেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য জান্নাতে অগণিত পুরস্কার রেখেছেন, যার মধ্যে প্রদত্ত সকল নিয়ামতের মধ্যে একটি করে নিয়ামত হিসেবে হুরদের দেওয়া হয়েছে। হুরদের সাথে সহবাস জান্নাতীদের জন্য অন্যতম একটি বড় নিয়ামত হবে, যাহা বেহেশতবাসীর জনতৃপ্তির মাধ্যম হবে, কিন্তু বেহেশতবাসীর দুনিয়াবি কোনো কামনা থাকবে না জান্নাতে। আর জান্নাতে কোনো পাপ হবে না, নেতিবাচক চিন্তা থাকবে না, বরং নেক চিন্তা তাদের উপর আধিপত্য বিস্তার করবে। তাদের বিশুদ্ধ অনুভূতি এবং আকাঙ্ক্ষায় পরিণত হবে জান্নাতীরা। যা ইচ্ছা করবে সেখানে তারা তাই পাবে। যদি তারা জান্নাতে সন্তান কামনা করে তাহলে সন্তানও লাভ করবে, কিন্তু তারা এই পৃথিবীর সন্তানদের মতো হবে না। এক হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন, যদি কেউ জান্নাতে সন্তানের ইচ্ছা পোষণ করে তাহলে তার ইচ্ছা পূরণ করা হবে। তবে গর্ভবতী হওয়া সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানের বয়স 30 বছর হয়ে যাবে। অপর এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা সহবাস করার ফলে তাদের বীর্য নির্গত হবে না, বরং তাদের শরীর থেকে মেহসকে সুগন্ধিযুক্ত ঘাম বের হবে এবং সেই ঘাম থেকেই গর্ভবতী হবে। এইভাবেই জান্নাতে সন্তান লাভ করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্ত, প্রথম আনন্দ, প্রথম রাত, প্রথম সকাল এতটাই সুন্দর ও সুখের হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। শুধু ভাবুন, ফলে ভরা বাগান, যেখানে ঝর্ণা ও দুধের নহর প্রবাহিত হচ্ছে, যার গাছের ফল আপনা আপনি আপনার মুখে পৌঁছে যাবে, যা দিনে একবার খাবে তা আর খাবার সুযোগ হবে না। সোনার তৈরি পাত্র থাকবে, বালিশে হেলান দিয়ে জান্নাতবাসীরা বসে থাকবেন। দাস দাসীরা এদিক ওদিক খিদমতের জন্য ছুটতে থাকবেন। সুস্বাদু মদের পেয়ালায় মদ পান করবেন। সেই মদ পবিত্র হবে এবং তাতে কোনো প্রকার নেশা থাকবে না। যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে চারিদিক থেকে শান্তির ডাক আসবে। জান্নাতের প্রথম মুহূর্ত, প্রথম আনন্দ জান্নাতবাসীদের হতবাক করে দেবেন। নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না তারা, এবং তারা অবাক হয়ে বলবে, হে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক, এ কেমন জায়গা! এত সুন্দর ধরনের জায়গা কি হতে পারে? কি অপূর্ব দৃশ্য! একবার ভাবুন, রক্তের সম্পর্ক আত্মীয়রা অর্থাৎ বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান যাকে এক পলক দেখার জন্য দুনিয়াতে শত বছর ধরে অপেক্ষা করেছিলেন, অর্থাৎ তারা একদিন আপনার সামনে আবির্ভূত হলো, তখন আপনার খুশির সীমানা থাকবে না। অনুভব করুন যখন আপনার সামনে সব ধরনের খাবার রাখা থাকবে আর আপনি সবার সাথে খেতে বসবেন। খাবারের প্রতিটি লোকমা অসাধারণ হবে। তারপর হঠাৎ সেই দৃশ্য দেখা যাবে যে দৃশ্যের সামনে জান্নাতের মতো মূল্যবান নিয়ামত অনর্থক বলে মনে হবে। এটি সেই মুহূর্ত যখন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সঙ্গে দেখা করবেন। সেই মুহূর্তের আনন্দ ও সৌন্দর্যের সামনে সব ধরনের সুন্দর সৌন্দর্য হারিয়ে যাবে। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের প্রত্যেক ইমানদারকে কবুল করুক, আমিন। এবং মহান রব্বুল আলামিন আল্লাহ পাক যেন কোনো ইমানদারকে এই দৃশ্য থেকে বঞ্চিত না করান, আমিন। আমরা সকলে একসঙ্গে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।